ঘরে অর্থাৎ বরের ঘরে গিয়ে দেখলাম অনেক বড় ঘর, চারিপাশে শুধু বইয়ের সেলফ। বুঝতে পারলাম আমার স্বামী বই পড়ার নেশা। আমার ননদ আমায় বিছানার উপর বসে দিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। আমি একাই বসে আছি বিছানার উপর। হঠাৎই মনে হলো ঘরে তন্ময় ঢুকলো। আমি বিছানা থেকে লাফ দিয়ে নেমে দরজায় উঁকি মারতে থাকি। না, তন্ময় নেই। আমি নিশ্চিন্তে আবার বিছানায় বসতে যাব, এমন সময় কেউ আমাকে হেঁচকা টান মেরে নিজের কাছে নিয়ে নিল। আমি দেখলাম তন্ময়। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। তারপর কিছুক্ষণ পরে চোখ খুলে অবাক হয়ে তাকিয়ে রইলাম তন্ময়ের দিকে। তুই? তারপর তন্ময়ের সাথে অনেকক্ষণ তর্ক বিতর্ক চলল। নানা বিষয় নিয়ে তর্ক হলো। একবার তন্ময় আমাকে দোষারোপ করলো, একবার আমি তন্ময়কে দোষারোপ করলাম 4 বছর আগের ঘটনার জন্য। শেষে আমি জানতে পারলাম তন্ময় আমার বরের ছোট ভাই, অর্থাৎ আমার দেওর। তন্ময়ের চোখ ভেজা জল আমাকে প্রমাণ করে দিল যে ও আমার বরের ছোট ভাই। কথাটা জানার পর আমার চিৎকার হয়তো কারুর কানে পৌঁছালো। চিৎকারের সাথে সাথে আমি তন্ময়ের কথাতে কিছুটা বিস্মিত হয়ে পড়লাম। আমি তন্ময়কে প্রশ্ন করলাম, তুই যদি সত্যি সত্যি আমার বরের ছোট ভাই হবি, তাহলে তোকে এত দেখিনি কেন? তন্ময় তার উত্তরে বলল, আমাকে দেখবি কি করে? তোর বরই তো আমাকে 4 বছর আগে বিদেশে পাঠিয়ে দিয়েছিল, কারণ ওর নজর ছিল তোর ওপর। কথাটা শোনা মাত্র আমি তন্ময়কে কষিয়ে একটা চড় মারলাম আর নিজেও 2 পা পিছিয়ে গেলাম। তার সাথে সাথে তন্ময়কে জিজ্ঞেস করলাম, সে যে আমার বরের সম্পর্কে এত বড় একটা অভিযোগ করছে, তার কোনো প্রমাণ আছে কিনা ওর কাছে? আমার কথা শুনে তন্ময় বলল, সে প্রমাণ করে দেবে যে সে সব সত্যি বলছে। তার জন্য তন্ময়ের কিছু কথা শুনতে হবে। আমি বললাম আমি রাজি। তন্ময় আমাকে পরের দিন সকালে ছাদে যেতে বলল আর বলল তন্ময় নাকি ওখানেই সব প্রমাণ করে দেবে। তন্ময়ের কথা শুনে আবার আমি অবাক হয়ে তন্ময়ের দিকে তাকিয়ে রইলাম আর মনে মনে ভাবতে লাগলাম, তাহলে কি আমার বর সত্যিকারের অপরাধী? তন্ময় কি করে এত জোর দিয়ে প্রমাণ করার কথা বলছে? এইসব ভাবতে ভাবতেই ঘরের দরজার বাইরে থেকে একটা আওয়াজ শোনা গেল। মনে হচ্ছে কেউ একটা ঘরের দিকেই আসছে। শব্দটা শুনে তন্ময় ঘর থেকে বেরিয়ে গেল। আমি দরজার দিকে তাকিয়ে দেখলাম আমার বর। আর আমার বরের সম্বন্ধে একটু আগেই আমি যা শুনেছি, তাই শোনার পর আমার আর বরের প্রতি ঘৃণা হতে শুরু করল। ঘরে ঢুকতেই আমার বর আমার পাশে বসলো, কিন্তু আমি কিছুটা সরে গেলাম তার থেকে। তারপরে আমাকে একটা আংটি পরিয়ে আমার বর আমার চোখের দিকে তাকালেন। কি নিষ্পাপ চোখ দুটো! আমার তো কোনোভাবেই বিশ্বাস করতে ইচ্ছা করছে না যে আমার বর দোষী। আমার বর আমাকে বলল আমি যেন ভারী শাড়ি ছেড়ে হালকা পোশাক পরে বিশ্রাম নিই, কিন্তু আমি ওনার কোনো কথার উত্তর না দিয়ে সরাসরি বাথরুমের দিকে যেতে গেলাম। আর তখনই পিছন থেকে আমার বর আমার নাম ধরে ডাকতে লাগলো। আমি কোনো রকম উত্তর করলাম না, কারণ তখন আমি পুরোপুরি দোটানায়। একদিকে আমার প্রাক্তন আর অন্যদিকে আমার বর। আর মনে মনে ভাবতে লাগলাম, সত্যি কি কাল সকালে তন্ময় প্রমাণ করে দিতে পারবে যে আমার বরই দোষী? এসব ভাবতে ভাবতে আমি এসে বিছানায় শুয়ে পড়লাম আর সারা রাত অপেক্ষা করতে লাগলাম কখন ভোর হবে। কিন্তু কিভাবে যেন সকালে ঘুমিয়ে পড়লাম আর আমার বড় আমাকে জাপটে ধরে রয়েছে।
কিছুতেই ওকে ছাড়িয়ে যেতে পারলাম না। শেষমেশ বলেই ফেললাম, ছাড়ুন তো। ও তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিয়ে সরি সরি বলে লাফ দিয়ে উঠে বসলো। আমিও ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট টেবিলে পৌঁছালাম। ওখানে গিয়ে সবাইকে দেখতে পেলেও তন্ময়কে দেখতে পেলাম না। আমার ননদ জানালো তন্ময় বেরিয়েছে, দুপুরে কিংবা বিকেলে ফিরবে। এটা শুনেই আমার বর রেগে গেল। সে জানতে চাইলো তন্ময় কখন বেরিয়েছে। আমার শাশুড়ি মাও বলে উঠলেন, ছেলেটা আমার আগের মতোই আছে, বিদেশে পাঠিয়েও কিছু পরিবর্তন হয়নি। ওনাদের সবার কথা শুনে আমি একটু অবাক হয়ে গেলাম। তার মধ্যেই আমার বর আমাকে উঠে বলে উঠল, আজকে তো বউ ভাত হচ্ছে না, কিন্তু তোমার বাবা এবারে তোমাকে ওই বাড়িতে নিয়ে যেতে বলেছেন। বাবা তোমাকে ফোন করেছিলেন, তুমি ফোন ধরোনি, তাই আমাকে জানিয়েছে। আমার বরের কথায় আমার ফোনের রক্ত বেরোচ্ছে কথা মনে পড়লো। কালকে ওই বাড়ি থেকে আসবার সময় ফোনটা ব্যাগে রেখেছিলাম, আর এই বাড়িতে এসে তন্ময়কে দেখে ওর সাথে কথা বলতে গিয়ে ফোনের কথা ভুলেই গেছিলাম। আমি জানতে চাইলাম আমরা কখন যাচ্ছি। আমার বর জানালো, আমরা বিকেলে যাব আর রাতেই ফিরে আসব। কারণ আমি এখন ছুটিতে থাকলেও আমাকে কাল একবার বাড়ির অফিসে যেতে হবে, বস ডেকে পাঠিয়েছেন। এর মধ্যেই তন্ময় বাড়ি ফিরে এলো আর সবাইকে বললো সে বিয়ে করেছে আর একটি মেয়েকে বউ হিসেবে সঙ্গে নিয়ে এসেছে। মেয়েটিকে দেখতে অপরূপ সুন্দরী, দেখেই যেন দু চোখ ভরে যাচ্ছে। মেয়েটিকে দেখে আমার বর বলে উঠল, তন্ময়, 4 বছর আগে তুই একটা মেয়ের জন্য উতলা হয়ে উঠেছিলি দেখি আমি তোকে বিদেশে পাঠিয়ে দিয়েছিলাম, তুই আবার এই কাজ করলি। তখন তন্ময় বলে উঠল, ও আমার বউ না, বান্ধবী। আমি আজকে শুধুমাত্র প্রমাণ করার জন্য ওকে আমার বউ সাজিয়ে নিয়ে এসেছি। আমি প্রমাণ করে দিতে পারলাম দাদাই আমাকে 4 বছর আগে বিদেশে পাঠিয়েছিল। আমি অবাক হয়ে তন্ময়ের দিকে তাকিয়ে রইলাম। তন্ময় আমার দিকে তাকিয়ে বলল, আমার ভালোবাসা আজও সত্যি। আমি প্রমাণ করে দিয়েছি 4 বছর আগে দাদাই আমাকে জোর করে বিদেশে পাঠিয়েছিল, আর আমি এটাও প্রমাণ করে দেব যে দাদার উদ্দেশ্য ভালো ছিল না, ওর কুনজর ছিল তোর ওপর। আমি হতবাক হয়ে বসে পড়লাম সেই সময়।